সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মাসুদ চৌধুরী, প্রভাষক, লক্ষ্মীছড়ি সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার পিছনের যে মানচিত্র সেটি লক্ষ্য করো। এখন তোমাদেরকে একটি প্রশ্ন করি। তোমাকে আমাকে বলতে পারবে যে এই মানচিত্রে ভারতবর্ষ বা ভারত উপমহাদেশের অবস্থান কোথায়? হ্যাঁ, তোমাদের ধারণা ঠিক আছে। মানচিত্রে হলুদ রঙের যে অংশ সেটি হলো ভারতবর্ষ বা ভারত উপমহাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় আরবদের সিন্ধু ও মুলতান বিজয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয়ের শিক্ষণফল তোমরা এক নজরে দেখে নাও। এই পাঠ শেষে তোমরা আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষের অবস্থা সম্পর্কে বলতে পারবে। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান অভিযানের কারণসমূহ বলতে পারবে। সিন্ধু ও মুলতান অভিযানের ঘটনাবলী বলতে পারবে। সিন্ধু ও মুলতান অভিযানের ফলাফল ব্যাখ্যা করতে পারবে বা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মোহাম্মদ বিন কাসিমের পরিচয় এক নজরে দেখে নাও। আচ্ছা, এখন আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই। মোহাম্মদ বিন কাসিম তাইফের সাকিফ গোত্রের সদস্য ছিলেন। তার পিতা কাসিম বিন ইউসুফ তার বাল্যকালে মৃত্যুবরণ করেন। তার চাচা উমাইয়া গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তাকে যুদ্ধবিদ্যা ও সরকার পরিচালনা শিক্ষা দেন। সিন্ধু যাত্রার পূর্বে মোহাম্মদ বিন কাসিম তার চাচাতো বোন হাজ্জাজের কন্যা জুবাইদাকে বিয়ে করেন। হাজ্জাজের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ বিন কাসিম পারস্যের গভর্নর হন। সেখানে তিনি একটি বিদ্রোহ দমন করতে সফল হন। হাজ্জাজ বিন ইউসুফের সাথে ঘনিষ্ঠ আত্মীয়তা থাকার কারণে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের ক্ষমতা গ্রহণের পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি ছোট কাজ। মোহাম্মদ বিন কাসিমের পরিচয় দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চলো সিন্ধু ও মুলতান বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষের আর্থসামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে জেনে নেই। প্রথমে হলো অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। প্রাচীনকাল থেকেই বিপুল প্রাকৃতিক সম্পদ ও ঐশ্বর্যের জন্য ভারতবর্ষের বিশ্বজোড়া খ্যাতি ছিল। ভারতবর্ষ ছিল একটি কৃষি প্রধান দেশ। কৃষককে তার উৎপাদিত ফসলের 6 ভাগের 1 ভাগ কর দিতে হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চলো সামাজিক অবস্থা সম্পর্কে জেনে নিই। সমাজে আর্থসামাজিক বৈষম্য ছিল প্রকট। জাতিভেদ প্রথার প্রাধান্য ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4টি বর্ণে হিন্দু সমাজ বিভক্ত ছিল। ধর্মীয় অবস্থা কেমন ছিল একটু জেনে নিই। প্রাক মুসলিম ভারতে প্রধানত হিন্দু, বৌদ্ধ ও জৈন এই 3 ধর্ম প্রচলিত ছিল। আর রাজনৈতিক অবস্থা সম্পর্কে যদি বলতে যাই, সেক্ষেত্রে বলতে হবে মুসলমানদের বিজয়ের প্রাক্কালে ভারতে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। ভারতবর্ষে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যের উদ্ভব হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোহাম্মদ বিন কাসিম এর সিন্ধু অভিযানের কারণসমূহ কি তোমরা এক নজরে দেখে নাও। এরপর আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিব। আচ্ছা, এখন আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের কারণসমূহকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়: প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ কারণ। প্রথমে আমরা পরোক্ষ কারণ সম্পর্কে বলি যে আরবরা যখন পারস্য অভিযান করতে যায়, তখন এই সিন্ধু রাজা দাহির পারস্যবাসীকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করেছিল। এছাড়া হাজ্জাজ বিন ইউসুফ যখন বিভিন্ন বিদ্রোহ দমন করতে যায়, সেই সমস্ত মুসলমান বিদ্রোহীদেরকে সিন্ধু রাজা দাহির আশ্রয় দিয়েছিল। এই সমস্ত কারণে আরব মুসলিমরা সিন্ধু রাজা দাহিরের উপর অত্যন্ত ক্ষিপ্ত ছিল। এখন চলো আমরা প্রত্যক্ষ কারণ সম্পর্কে বলি। সিংহল রাজ আরব সাম্রাজ্যের খলিফার জন্য
8টি জাহাজে করে উপঢৌকন প্রেরণ করেন। এই 8টি জাহাজ ভারতের সিন্ধু প্রদেশের দেবল বন্দরে জলদস্যু দ্বারা লুণ্ঠিত হয়। হাজ্জাজ বিন ইউসুফ দাহিরের নিকট লুণ্ঠন হওয়া এই 8টি জাহাজের ক্ষতিপূরণ দাবি করলে দাহির নাটকীয়ভাবে এই ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। দাহির জলদস্যুদের তার শাসনের বহির্ভূত ও শাস্তি প্রদানে অক্ষম বলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি কাজ, মুসলমানদের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণসমূহ লিখো। সিন্ধু ও মুলতান বিজয়ের ঘটনাবলী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এক নজরে সিন্ধু ও মুলতান বিজয়ের ঘটনাবলী পড়ে নাও, এরপর আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিব। হাজ্জাজ বিন ইউসুফ দাহিরের উপর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে খলিফা ওয়ালিদ থেকে সিন্ধু প্রদেশ আক্রমণের অনুমতি গ্রহণ করেন। প্রথমে উবাইদুল্লাহ ও পরে বুদাইলকে সেনাপতি করে পরপর 2টি অভিযান প্রেরণ করলেও 2টি অভিযানে ব্যর্থ হয়। উবাইদুল্লাহ ও বুদাইল দুজনেই নিহত হন। পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ দুবার ব্যর্থ হয়েও হাল ছেড়ে দেননি। সিন্ধুবাসীদের প্রতি প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে তিনি তার স্বীয় ভ্রাতুষ্পুত্র ও জামাতা মোহাম্মদ বিন কাসিমকে তৃতীয় অভিযানে সেনাপতি করে সিন্ধু অঞ্চলে প্রেরণ করেন। মোহাম্মদ বিন কাসিম যখন ভারতের সিন্ধু অভিযানে বের হন, তখন তার বয়স মাত্র 17 বছরের যুবককে সেনাপতি করে হাজ্জাজ 6000 অশ্বারোহী ও পদাতিক সৈন্য সহ সিন্ধু প্রদেশ প্রেরণ করেন। মোহাম্মদ বিন কাসিম ইরানের পথ হয়ে মাকরানের মধ্য দিয়ে সিন্ধু অভিযানের মুখে যাত্রা করেন। যাত্রাপথে মাকরানের সেনাবাহিনী ও সিন্ধু শাসকদের অবিচারে বিক্ষুব্ধ জাট ও ম্যাটদের সাহায্য গ্রহণ করেন। 711 থেকে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম তার সেনাবাহিনী নিয়ে সিন্ধুর দেবল বন্দরে উপনীত হন। দেবল বন্দরের অপরদিকে কাসিমের সাহায্যার্থে একটি যুদ্ধজাহাজ অস্ত্রসহ উপস্থিত হয়। এদিকে মুসলমান সেনাবাহিনী বলিস্ত নামক এক প্রকার প্রস্তর নিক্ষেপের যন্ত্র ব্যবহার করে দেবল বন্দর ধ্বংস করে দেন। ব্রাহ্মণ ও রাজপুত বেষ্টিত এই দেবল অঞ্চলের পতন ঘটলে মোহাম্মদ বিন কাসিম তার সৈন্যবাহিনী নিয়ে সিন্ধু প্রদেশের দিকে অগ্রসর হন। তোমরা এক নজরে পড়ে নাও, তারপর আমি পড়ে শুনিয়ে দিব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পথিমধ্যে নিরুন, সিওয়ান সহ আরো কয়েকটি দুর্গ মোহাম্মদ বিন কাসিম জয় করেন। এ সময় ভারতীয় সাধারণ সিন্ধু রাজদের শাসনে অতিষ্ঠ হয়ে মোহাম্মদ বিন কাসিমের অধীনতা স্বীকার করেন। এরপর রাওয়ার নামক স্থানে মুসলমান সৈন্যগণ সিন্ধু রাজা দাহিরের নিকট প্রবল বাধার সম্মুখীন হন। 712 খ্রিস্টাব্দে রাওয়ারে মোহাম্মদ বিন কাসিম ও দাহিরের মাঝে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে রাজা দাহির পরাজিত ও মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে অন্যান্য সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে। রাজা দাহিরের স্ত্রী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সিন্ধু জয়ের পর মোহাম্মদ বিন কাসিম মুলতানের দিকে অগ্রসর হন। সেখানে হিন্দুদের সাথে এক যুদ্ধ সংঘটিত হয়। কাসিম মুলতান অধিকার করেন, ব্রাহ্মণবাদও দখল করেন। রক্ষার্থে প্রাণপণ লড়াই করেছিলেন, তারপরও তা মুসলমানের অধিকারে চলে আসে। মুলতান ও ব্রাহ্মণবাদ জয়ের পর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু ও পাঞ্জাবের সিন্ধু উপত্যকাস্থ অঞ্চলটি অধিকার করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিন্ধু বিজয়ের ফলাফল তোমরা এক নজরে দেখে নাও। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই সিন্ধু বিজয়ের ফলাফল। সিন্ধু বিজয়ের ফলে মুসলমানদের আসলে কোনো অর্জন হয়েছিল কিনা এ নিয়ে ঐতিহাসিকদের মাঝে তর্ক বিতর্ক রয়েছে। কারণ তৎক্ষণিক সিন্ধু বিজয়ের পর মুসলমানরা ভারতের রাজনীতিতে স্থায়ী কোনো প্রভাব ফেলতে পারেনি। এতে মুসলমানদের পরবর্তী ভারত অভিযানের পথ কিছুটা উন্মুক্ত হয়েছে বলে বলা যায়। সিন্ধু বিজয়ের ফলাফল বিবেচনায় আধুনিক ঐতিহাসিক স্ট্যানলি ল্যান্ডপুল বলেন, ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান বিশেষ। ইহা একটি নিষ্ফল বিজয়। এটা নিঃসন্দেহে বলা যায় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সিন্ধু বিজয় ভারতের ইতিহাসে তেমন গুরুত্বপূর্ণ ঘটনা নয়, কারণ সিন্ধু বিজয় ভারতের রাজনৈতিক ইতিহাসে তেমন পরিবর্তন ঘটাতে সক্ষম হয়নি। মোহাম্মদ বিন কাসিমের এই বিজয় সিন্ধু ও মুলতানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এছাড়া সিন্ধু রাজ দাহির
পরাজিত হলেও ভারতের হিন্দু শক্তি ও রাজপুত শক্তি মোহাম্মদ বিন কাসিমের আনুগত্য স্বীকার করে নাই। ভারতে যখন আরব অধিকার অতি ক্ষুদ্র অংশে বিস্তার লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি কাজ থাকবে, মুসলমানদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল বিজয় ব্যাখ্যা করো। মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু। মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু মর্মান্তিক ঘটনা হলেও তার মৃত্যু নিয়ে অনেক রোমাঞ্চকর কাহিনী প্রচলিত আছে। পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে দাহিরের দু কন্যা সূর্য দেবী ও পরিমল দেবী কাসিমের হাতে অপমানিত ও লাঞ্ছিত হওয়ার অভিযোগ খলিফাকে জানান। খলিফা কাসিমকে বস্তায় বন্দী করে ঘোড়ার পিছনে বেঁধে মৃত্যুদণ্ডাদেশ দেন। কাসিমের মৃত্যুর পর দাহিরের দু কন্যা তাদের ছল চাতুরীর প্রকাশ করেন। এই ঘটনাকে আধুনিক ঐতিহাসিকগণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। প্রকৃতপক্ষে হাজ্জাজ বিন ইউসুফের সাথে মোহাম্মদ বিন কাসিমের ঘনিষ্ঠ আত্মীয়তার কারণে এবং ঘনিষ্ঠ সম্পর্কের কারণে খলিফা আল মালিক তাকে হত্যা করেছিলেন। আধুনিক অনেক ঐতিহাসিক ঐকমত্য পোষণ করে বলেছেন, কাসিমকে রাজধানী দামেস্কে আহ্বান করে কারারুদ্ধ করে খলিফার আদেশে হত্যা করা হয়। সিন্ধু বিজেতা মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু যেভাবেই হোক, তার উত্থানের মতো তার পতনও ইতিহাসে এক নাটকীয় ঘটনা। মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর প্রকৃত কারণ লিখো। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে এবং অবশ্যই বাড়িতে এই কাজ সম্পন্ন করবে। মুসলমানদের সিন্ধু ও মুলতান বিজয়ের ঘটনাবলী লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।